গঠনে অসামান্য অবদান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া। পুরস্কার পাচ্ছেন আরও 14 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। বিদ্যুৎ সাশ্রয়ে আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করলে ডাক্তারদের লাইসেন্স স্থগিত, হুঁশিয়ারি মন্ত্রীদের। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ 6 দিনে বাতিল 210টির বেশি ফ্লাইট। মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজ চলাচল বন্ধ, আটকা পড়েছেন হাজারো প্রবাসী। ঈদে দেশে ফেরার অনিশ্চয়তায় অনেকে। গোটা মধ্যপ্রাচ্যে অচল অবস্থা, প্রাণ বাঁচাতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা আরও জোরদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া আরও 14 বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চ ছুটি অনুমোদন করে মন্ত্রিসভা। বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। প্রথম আমার বিল্ডিং থেকে শুরু করো। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে এবার 20 জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য স্বাধীনতা পদক পাচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য জবেরা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক, মাহিরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে ফজলুরহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, SOS চিলড্রেন ভিলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবারে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। নম্বরে আছেন বেগম খালেদা জিয়া মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়াও আসন্ন 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান চরিত্র। গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন, সংগ্রাম, অন্যায্য কারাবরণ কোনো কিছুই দমাতে পারেনি তাকে। জনগণের ভালোবাসায় সিক্ত প্রয়াত প্রধানমন্ত্রী এবার পেলেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। আপোষহীন এই নেত্রীর পথ চলার কিছুটা জানাচ্ছেন সিকান্দার রেমান। বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দনবাড়ির মেয়ে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা জিয়ার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। 1965 সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে ছিলেন। এরপর ঢাকায় আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের 16 শহর এলাকায় চলে যান। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর যুদ্ধের সময় ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া।
জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির 2 সন্তান তারেক রহমান আর প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন। স্বামী মারা যাবার আগ পর্যন্ত গৃহবধূ ছিলেন খালেদা জিয়া। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। পরে দলের নেতাকর্মীদের অনুরোধে বিএনপির হাল ধরেন তিনি। নীতি ও আদর্শে অটুট থাকায় বেগম জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির দায়িত্ব নেয়ার পরপরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 2 বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নির্বাচনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে সবকটি মামলায় মুক্তি পান। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে বেগম জিয়াকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়। 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে পরে তিনি 6 মে দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা ধরনের রোগে ভুগছিলেন। পরে অসুস্থ অবস্থায় 2025 সালের 30 ডিসেম্বর ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করছে বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে এই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নিলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। যে কোনো দুর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। অফিস সময়ে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ক্লিনিকে বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখলে বিএমডিসি নিবন্ধন স্থগিত সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। গত 4 মার্চ শরীয়তপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট রাজেশ মজুমদার বায়োমেট্রিক হাজিরা দিয়ে অফিস সময়ে একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখতে যান। বিষয়টি ধরা পড়ে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায়। সংবাদটি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। 250 শয্যা জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত। বিষয়টি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, ওই ঘটনায় ডাক্তার রাজেশের বিএমডিসি নিবন্ধন 6 মাসের জন্য স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি তাকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তা 3 দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি। আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে তো উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবেন। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্যসেবাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। একই সঙ্গে শরীয়তপুরের সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে চিকিৎসাধীন রোগীরা
ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সেখানে থাকতে পারবেন। প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা আগামী 7 কর্মদিবসের মধ্যে জানাতে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। উপজেলার স্বাস্থ্য লেভেলে আমাদের অ্যাটেন্ডেন্স বেড়েছে, মেডিসিনের সাপ্লাই প্রত্যেক ইয়ারে সরকার থেকে ফান্ড দেওয়া হয়, আমরা দেখেছি। ওষুধ দিচ্ছে, যেখানে ইরেগুলারিটিস আছে ওগুলি বন্ধ করার জন্য যে আমরা দেখেন অ্যাকশনে যাচ্ছি, এরকম একটা হয়তো অ্যাটেন্ডেন্স ধরছে, আরেকখানে গিয়ে একদিন স্টোর ধরবো, আমরা গোয়েন্দাদের লাগিয়েছি। এখন মানে উই আর ট্রাইং, আমি মুদ্রা কথা একটা আমরা চেষ্টা করতেছি, আপনারা তো অনেক জায়গায় করেন। হ্যাঁ, নার্সের সংখ্যা, সব নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের ৭৪,০০০ পোস্ট বর্তমানে খালি আছে। আমরা আরও ১ লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। দোয়া করেন, আমরা আশা করি তাড়াতাড়ি আমরা চেষ্টার কোনো ত্রুটি আমাদের নেই। হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধ করে অল্প খরচে উন্নত সেবা দিতে সরকার কাজ করছে বলে জানান সাখাওয়াত হোসেন। রোগীদের জন্য বরাদ্দ সরকারি ঔষধ বাইরে বিক্রি বন্ধে গোয়েন্দা সহায়তা নেয়ার কথাও জানান তিনি। একটা মিটিং আছে। আসসালাম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আরো ১ লক্ষ তো আমরা নিয়োগ। প্রযুক্তির চলমান দ্রুত পরিবর্তনশীল